হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এলিমেন্টস কিট কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করব বা ওয়ার্ডপ্রেসে কিভাবে সেটাকে আমরা সেট আপ করবো। সো এখানের মধ্যে আমরা একটা এলিমেন্ট কিট নিয়েছি যেটা এলিমেন্টসের, যেখানে মধ্যে অনলাইন পেমেন্ট গেটও একটা এলিমেন্টস কিট। সো এটা হচ্ছে এটাই, এবং এটা আউটপুটে যদি আমরা দেখি এখানে এ হচ্ছে আউটপুট, যেটা অ্যাকচুয়ালি পুরো ওয়েবসাইটের ডিজাইনটা এখানে করা আছে, যেটা এলিমেন্টের একটা এলিমেন্ট কিটস, যেখানে মধ্যে আমরা হোম পেজ, অ্যাবাউট পেজ, ফিচার্স পেজ, অন্যান্য পেজগুলো আমরা পাবো। এই টোটাল ডিজাইনটা আমরা বেসিক্যালি আমাদের ওয়েবসাইটে এই মুহূর্তে অ্যাডজাস্ট করব। সেটা করার জন্য আমরা এখান থেকে আমাদের সি প্যানেলে চলে আসলাম। এখানে সি প্যানেল থেকে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা এখানে আমাদের সফটওয়্যারসে চলে যাচ্ছি। অ্যান্ড এখানের মধ্যে আসলে আমরা ওয়ার্ডপ্রেস যেহেতু কাজ করব, সো ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখানের মধ্যে আমাদের ইতিমধ্যে একটা সাবডোমেন ক্রিয়েট করা আছে। জাস্ট আমি এখান থেকে অনলাইন পেমেন্ট ডট ফ্রিডম এট ইনস্টিটিউশনস, আমরা এটাকে সিলেক্ট করলাম। এখান থেকে HTTPS না দিয়ে আমরা এখান থেকে HTTP-টাকে সিলেক্ট করে দিতে পারি, অর এস দিতে পারি, কোনো সমস্যা নেই। সো আমরা এখান থেকে জাস্ট HTTP দিচ্ছি, যেহেতু এটা আমাদের টেস্টিং পারপাস, এটা আমি পার্মানেন্ট করব না, দ্যাট ইজ দ্য রিজন। অ্যান্ড এখানের মধ্যে এসে জাস্ট আমি একটা নাম করে দিচ্ছি, লাইক হচ্ছে অনলাইন অনলাইন পেমেন্ট অনলাইন পেমেন্টের নাম দিলাম, ইজ দ্য সাইট নেম। ওকে, অ্যান্ড সেখানের মধ্যে লাইক আমরা একটা দিতে পারি, লাইক আমাদের ফ্রিডমের স্লোগানটা দিচ্ছি, স্টেপ ফর সেলফ ডেভেলপমেন্ট, স্টেপ ফর সেলফ ডেভেলপমেন্ট। অলরাইট, অ্যান্ড এখান থেকে আমরা যেটা করব, একটু নিচে চলে যাব। অ্যান্ড এখানের মধ্যে আমাদের অ্যাডমিন যেহেতু এটা আমাদের ডামি করছি, দ্যাটস আমি এটাকে জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। অ্যান্ড সেখানের মধ্যে আমি একটা দিয়ে দিচ্ছি লাইক এ ডেমো। অ্যান্ড সেখানের মধ্যে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। অলরাইট, সো আমি এটা জাস্ট একটু রাখার জন্যই জাস্ট এটা আমি একটু রেখে দিচ্ছি। অ্যান্ড সেটা টেম্পোরারি করছি, দ্যাটস এটা পরবর্তীতে আমি এটাকে ক্যান্সেল করে দিব। অলরাইট, এখান থেকে আমরা আসার পর এখানে যেটা আছে সেটাই থাকবে, সমস্যা নেই। জাস্ট একটু স্ক্রল করে নিচে নিয়ে যাচ্ছি, অ্যান্ড সেখান থেকে আমি ইনস্টল করে দিচ্ছি। জাস্ট ক্লিক ইনস্টল। আমরা এই মুহূর্তে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করছি, আমাদের লাইভ সার্ভার। কীভাবে আমরা ওয়ার্ডপ্রেস লাইভ সার্ভার ইনস্টল করব আমরা সেটাও দেখে নিলাম, যেটা একদম সরাসরি সি প্যানেল থেকে আমরা লাইভ সার্ভারে চলে আসলাম, এবং যেখানের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি। আশা করছি এই বিষয়টা আমরা যথাযথভাবে করতে পারবো ইনশাআল্লাহ। সো অলরেডি আমাদের এটা অ্যাক্সেসটা চলে আসছে। জাস্ট আমি এটাকে কপি করে রাখতে পারি, অথবা আমি এখান থেকে জাস্ট এটাকে একটুখানি কপি করে রাখছি। এবং আমরা যখনই হচ্ছে মার্কেটপ্লেসে ক্লায়েন্টের কাজ করবো, এগুলোকে এভাবে কপি করে দেন পরবর্তীতে আমাদের এগুলো প্রবলেম হয় না, যেমন ক্লায়েন্টকে খুব ইজিলি আমরা দিয়ে দিতে পারি। আমি এটাকে জাস্ট সেভ করে রেখে দিচ্ছি। অ্যান্ড সেখান থেকে আমি অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য জাস্ট এতটুকু আমি কপি করে নিচ্ছি, WP অ্যাডমিন সহকারে। অ্যান্ড আমরা আবারও আমাদের সাইটে চলে যাচ্ছি। অ্যান্ড সেখানে এসে জাস্ট আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। আমরা এখন ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। সো এখানের মধ্যে ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল কমপ্লিট। আমরা জাস্ট এখান থেকে আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। জাস্ট আমি ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। অলরাইট, জাস্ট আমি লগ ইন করে নিচ্ছি। এই মুহূর্তে আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করছি, যেটা যেহেতু ইতিমধ্যে আমাদের মানে ইনস্টল করা ছিল। সো আমি এখান থেকে এই মুহূর্তে যেটা দেখছি, এটার আউটপুটে যদি আমরা দেখি অনলাইন পেমেন্টস, যেটা আমরা টাইটেল দিয়েছিলাম, এই হচ্ছে অনলাইন পেমেন্টসের পুরো আউটপুটটা। সো এখন আমরা এটাকে যদি এলিমেন্টের যে কিটটা আমরা ইতিমধ্যে ডাউনলোড করে নিয়েছি, এই কিটটা, এটা পেমেন্ট ফাত অনলাইন পেমেন্টের, আমরা এটাকে জাস্ট এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট, এটা একটা প্রিমিয়াম কিট এটা। সো এখানের মধ্যে আমরা চলে যাবো, অ্যান্ড এখান থেকে আমরা টেমপ্লেটে গেলে এখান থেকে সবগুলো টেমপ্লেট আমরা দেখতে পারবো। সেই টেমপ্লেটগুলোকে কীভাবে আমরা সেট আপ করবো, সো প্রথমত আমরা এখান থেকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সেই প্লাগইনটা যেহেতু এটা এলিমেন্টরের, সো দ্যাটস আমরা এলিমেন্টর প্লাগইনটাকে এখান থেকে ইনস্টল করে নেব। জাস্ট আমরা অ্যাড নিউতে চলে যাচ্ছি। আপনার যদি এটা এলিমেন্টর প্রো হয় সেটা আরও ভালো, যদি না হয় তাহলে সমস্যা হবে না। এলিমেন্টর, জাস্ট আমি এলিমেন্টর দিয়ে সার্চ করলাম, অ্যান্ড সেখানের মধ্যে আমাদের এই মুহূর্তে এলিমেন্টরটা চলে আসবে। জাস্ট এখান থেকে আমরা এলিমেন্টরটাকে ইনস্টল করে নিচ্ছি। অ্যান্ড ইনস্টল করার পর আমরা সিম্পল অ্যাক্টিভেট করে ফেলবো। সো একটুখানি অপেক্ষা করবো, এখানে একটু ধৈর্য ধরবো। সো ইনস্টল হচ্ছে। অ্যাজ ফাইনালি ইনস্টল ফিনিশ, অ্যান্ড আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। অ্যাক্টিভেট করা হয়ে গেলে দেন আমরা পরবর্তী স্টেটাসে চলে যাব। আমরা এই মুহূর্তে যদি এখানে রিফ্রেশ করি, আমরা যদি এখানে দেখি এখানে কোনো পরিবর্তন হয় না, কারণ আমরা এখনো থিমটা চেঞ্জ করি নাই। সো আমরা এখান থেকে জাস্ট এলিমেন্টের যে পিকচারটা আছে সেটা আমাদের দেখালে, জাস্ট আমরা এটা ক্লোজ করে নিচ্ছি। আমরা যদি এখানে রিফ্রেশ করি, আমরা দেখব কোনো ধরনের আউটপুট চেঞ্জ হয় নাই, কারণ আমাদের এখানে যে ডিফল্ট যে থিমটা দেওয়া আছে, আমরা একটু থিমটা যদি দেখি, এটা ডিফল্ট থিম, এখানে আমরা কোনো থিম নেই। এটা 2023, এটা ফ্রি থিমটা এখানে দেওয়া আছে। আমরা যদি এখানে টেমপ্লেট আপলোড করতে হবে, সো আমরা এখান থেকে এলিমেন্টরের যে কিটসগুলো আছে, আমরা যদি এলিমেন্টরের এই যে টেমপ্লেটে যাই, তাহলে আমরা এখানে সিম্পল টেমপ্লেটে ক্লিক করে দিচ্ছি। টেমপ্লেটে ক্লিক করার পর আমরা এখান থেকে জাস্ট এই যে ফেজে যদি আমরা এখানে কোনো ফেজ নাই,
সেকশনে গেলে সেকশন নাই, সেভ টেমপ্লেটে কোনো টেমপ্লেট নেই, জাস্ট আমরা অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা এখানে অ্যাড নিতে যেতে পারি, নতুন টেমপ্লেট করার জন্য যেহেতু আমরা ইম্পোর্ট করব, দ্যাটস আমরা ইম্পোর্ট টেমপ্লেটে ক্লিক করে দিব। এই ইম্পোর্ট টেমপ্লেটে ক্লিক করে আমরা এখানে বেসিক্যালি সেগুলোই দিব আমরা যেটা আমরা ইতিমধ্যে ডাউনলোড করলাম। এই যে আমাদের এখান থেকে টেমপ্লেট কিটের ভিতরে যে অনলাইন পাথ, এটা বেসিক্যালি একটা প্রিমিয়াম, আমি আবারও বলে নিচ্ছি, এটা প্রিমিয়াম একটা আমরা ডাউনলোড করে নিয়েছি ইতিমধ্যে, এবং এটা লাইভ রিভিউটা এরকম। সো আমরা এইখান থেকে জাস্ট এই যে ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট করার পর এখানে টেমপ্লেটের যে অপশনটা আছে, টেমপ্লেট ফোল্ডার থেকে আমরা এখান থেকে সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিতে পারি। এখন আপনি যদি একটা একটা করে ছাড়তে চান সেটাও পারেন, যদি একটা একটা করে না রাখতে চান তাহলে আপনি সেটাও পারেন। তবে আমি এখান থেকে একটা একটা করে দিব, যেটা আমরা হোমের জন্য হোমটাকে দিচ্ছি, হোম আমরা ইম্পোর্ট করব অ্যাজ কন্টিনিউ, ঠিক আছে, অ্যাজ অ্যানেবল টু ইম্পোর্ট করে নিলাম। এর পরবর্তীতে আপনি যদি আরও চান তাহলে এখান থেকে এইভাবে পর্যায়ক্রমে এই ইনপুট টেমপ্লেট করে করে আপনি একটার পর একটা করে ফেলতে পারবেন। অলরাইট, সো আমাদের এটা ইম্পোর্টিং চলছে। ইনপুট হচ্ছে, জাস্ট একটু অপেক্ষা করব, কেমন, ইম্পোর্টিং প্রসেস গোয়িং অন, কারণ এটা অ্যাকচুয়ালি ফাইলের উপর ডিপেন্ড করবে, এটা ফাইলটা কত বড় সাইজের বা কি ফাইলের সাইজ। এটা অ্যারাউন্ড 544 কেবির একটা ফাইল সাইজ, বাট এটা স্পিডটা ডিপেন্ড করবে নেটের উপরে, যেহেতু এই মুহূর্তে আমার নেটটা স্লো আছে। সো আমরা এখানে হোম পেজটা অলরেডি চলে আসছে। এর পরবর্তীতে আপনি যদি আরও কিছু চান, লাইক আমি এখান থেকে ইম্পোর্টে যাচ্ছি, আর সেখান থেকে লাইক আমি আরও একটা পেজ দিচ্ছি, সিম্পল, লাইক আমি দিতে পারি অ্যাবাউট সেকশন, সো লাইক অ্যাবাউট আস, জাস্ট আমি এখান থেকে দিয়ে ইম্পোর্ট করে নিচ্ছি। সেটা আমি দেখতে চাই না বারবার, সো আমি কন্টিনিউ করে নিচ্ছি। অলরাইট, সো এই মুহূর্তে আমাদের এই যে দ্বিতীয় যেটা অ্যাবাউট আস, সেটা আমাদের হচ্ছে যে হোমেরটা কিন্তু অলরেডি আমাদের হোমটা কমপ্লিট হয়ে গেছে, হোম অ্যাবাউট আস। এরপরে যেমন আমি আরও একটা দিতে চাই, আমি আরও একটা দিয়ে নিচ্ছি, হোম অ্যাবাউট আস, আমাদের যেখানে পিসার্স একটা অপশন আছে, আমরা পিসার্স পেজটাও দিয়ে নিচ্ছি, কারণ এই যে অনলাইন পেমেন্টের জন্য যে ফেজগুলো অ্যাকচুয়ালি এখানে দরকার, সেই ফেজগুলো অলরেডি আছে এখানে, সো আমরা একটা একটা করে জাস্ট ইম্পোর্ট করে নিতে হবে। ক্লিয়ার? সো আমরা তিনটা কমপ্লিট, আমরা আরও একটা নিয়ে নিচ্ছি। এখান থেকে লাইক হেডারের জন্য আমরা হেডারও একটা নিয়ে নেই, কারণ আমাদের হেডারটা সামহাও যদি না থাকে তাহলে হেডারটাকে আমরা ইম্পোর্ট করবো ইনশাআল্লাহ। হেডার অ্যান্ড আরও একটা আমাদের ফুটারটাও সম্ভবত করতে হবে, সো আমরা একটু ফুটার দেখি এখানে ফুটার আছে কিনা, ইয়া, সেখান থেকে আমরা ফুটারটাকেও করে নিচ্ছি, কারণ হেডার ফুটার অবশ্যই আমরা করে নেব। অ্যান্ড এরপরে আমাদের আরও একটা টেমপ্লেট পার্ট দরকার হইতে পারে, বা আমাদের আরও যে ফেজগুলো আছে, যেমন এখানে ফর্ম, আমাদের এখানে ফর্মের যে কিটটা সেটা আমরা ওপেন করে নিচ্ছি বা ইম্পোর্ট করে নিচ্ছি। এবার আমরা আমাদের প্রয়োজনীয় যে কিটগুলো আছে সেগুলোকে আমরা এভাবে এক এক করে ইম্পোর্ট করে নেব। যেমন এখানে প্রাইসিং একটা কিট আছে, কারণ আপনি যদি প্রাইসিং চান সেক্ষেত্রে প্রাইসিং একটা কিট, আপনি যদি এখান থেকে লাইক আমি যদি এরপরে যাই, যেখানে মধ্যে আমাদের টিম একটা কিট আছে, টিম, সো আমরা এখান থেকে টিমটাকে দিতে পারি। সো আমরা এখান থেকে এক এক করে জাস্ট ইম্পোর্ট করে নেব। আশা করছি আমরা পারবো ইনশাআল্লাহ, সমস্যা হবে না। আমরা যদি এখানে দেখি আমাদের সবগুলো প্রায় হয়ে গেছে, আমাদের আরও একটা দরকার জাস্ট টেস্টিমোনিয়ালস। আমাদের যদি টেস্টিমোনিয়ালসের প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে, যেহেতু এটা এই কিটের মধ্যে অন্তর্ভুক্ত আছে, দ্যাটস আমরা এগুলো সবগুলো করে নিলাম। সো আমরা এখানের মধ্যে টিম বা ইত্যাদি, হোম অ্যাবাউট ইত্যাদি করে নিলাম। সো এখন আমাদের যে ফালা সেটা হচ্ছে আমরা আমাদের ফেজে যাই। সো আমরা অল ফেজে চলে গেলাম, এখান থেকে বেসিক্যালি আমরা কোনো ফেজের কোনো বিষয় আমরা দেখতে পারতেছি না, দেখা কিন্তু যাচ্ছে না। সো আমরা এখানে যেটা করবো, আমরা জাস্ট অল ফেজে গিয়ে একটুখানি রিফ্রেশ করে নিই, জাস্ট একটু অল পেজ রিফ্রেশ করলাম। আমরা এখানের মধ্যে জাস্ট একটা পেজ ক্রিয়েট করব, যেহেতু আমরা হোম পেজটা আমরা অ্যাকচুয়ালি টেমপ্লেটটা নিয়ে আসছি, সো আমরা একটা পেজ ক্রিয়েট করছি, জাস্ট অ্যাড নিউতে ক্লিক করলাম, অ্যান্ড সেখানে আমরা হোম পেজটা অ্যাড করে নিব। সো জাস্ট আমি নাম দিচ্ছি হোম, হোম নাম দিলাম, অ্যান্ড আমরা হোম নাম দিয়ে হোমটাকে ওপেন করলাম। ক্লিয়ার? এর পরবর্তীতে আপনি যদি আরও পেজ চান তাহলে আপনি আরও পেজ দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমি এখান থেকে আবার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, অ্যান্ড সেখান থেকে আমি আরও একটা পেজ দিতে পারি, লাইক হচ্ছে অ্যাবাউট আস, লাইক টিম পেজ, লাইক পিসার্স পেজ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো আমি এখান থেকে দেখি এই মুহূর্তে আমি অ্যাবাউট আস দিচ্ছি, অ্যাবাউট আস, জাস্ট আমি পাবলিশ করে নিচ্ছি। এর পরবর্তী যেমন আমি এখানে দিতে পারি, এখানে কি আছে, জাস্ট এখান থেকে, আচ্ছা আমাদের কন্ট্যাক্ট পেজটা বেসিক্যালি বাকি ছিল, সো আমরা এখান থেকে লাইক দিতে পারি ফোরামস আর সামথিংস, এখানেও যেহেতু ফোরামস আছে, আমরা বেসিক্যালি যেটাই দিব সেটা বেসিক্যালি এখানে চলে আসবে। সো আমি এখান থেকে দিতে চাই, আমাদের এখান থেকে যে পিসার্স একটা পেজ আছে তাই না, আমরা এখান থেকে পিসার্স পেজটাকে নিয়ে নিচ্ছি, এখান থেকে জাস্ট আমি পিসার্স করে দিচ্ছি, অবশ্যই অ্যাপটাকে আমি ক্যাপিটাল লেটার করে দিব, অ্যান্ড পিসার। ওকে, সো আমাদের এখানে হোম হলো, অ্যাবাউট হলো, পিসার হলো। এরপরে যেমন আমরা টিম যদি করতে চাই, আমরা টিমটাও করতে পারি, সো লাইক আমরা দিয়ে দিচ্ছি টিম পেজেস। অলরাইট, সো আমি এই ফেজগুলোর জন্য অবশ্যই একটা একটা ফেজ করে নিতে হবে। সো আমি এখানের মধ্যে চলে আসি, আরও একটা ফেজ করে নেই। সো এখান থেকে আমি আরও একটা ফেজ করছি, লাইক কন্ট্যাক্ট আস অর কন্ট্যাক্ট। অলরাইট, জাস্ট আমি পাবলিশ করে নিলাম।
এরপর আমরা যেটা করতে পারি সিম্পল আমরা এখানে চলে যাচ্ছি, এই আমরা এখানটাতে একটু কাজ করি, লাইক হচ্ছে আমাদের টেমপ্লেটে এসে আমরা একটা বিষয় দেখব, জাস্ট আমাদের এখানে কন্ট্যাক্টের কোনো বিষয় আমরা যুক্ত করেছি কিনা না। সো আমরা যেহেতু কন্ট্যাক্টের পার্টটা এখনও ইনপুট করি না, দ্যাটস আমরা এখান থেকে কন্ট্যাক্টটাকে ইনপুট করে নিতে হবে। আমাদের এখানে কন্ট্যাক্ট একটা পেজ থাকতে পারে, এই যে কন্ট্যাক্ট, তাই না? সেখান থেকে কন্ট্যাক্টটাকে জাস্ট সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি ছেড়ে দিয়ে অ্যান্স ইম্পোর্ট নাওতে ক্লিক করে দিলাম। সো আমাদের এটা এই মুহূর্তে ইম্পোর্টটা কমপ্লিট হয়ে যাবে। ইম্পোর্ট কমপ্লিট। সো এখন আমাদের যে পালা হবে সেটা হচ্ছে আমরা স্পেসিফিক ফেজের জন্য আমরা এখানে এখন ডিজাইন করবো। সো আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে চলে আসার পর আমরা এখান থেকে ফেজে যদি যাই তাহলে আমরা দেখবো আমাদের যে ফেজগুলি ইতিমধ্যে আমরা মানে করেছি সেগুলো আমাদের এখানে দেখা যাচ্ছে। সো আমরা এখান থেকে এই যে টেমপ্লেটগুলো এখানে আছে, সো আমি এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হোম পেজের জন্য হোম পেজটাকে জাস্ট এডিট করবো। জাস্ট এডিটে চলে গেলাম। এডিটে চলে আসার পর এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দেব। জাস্ট এডিট উইথ এলিমেন্টর। এখানে প্রথমত আমাদের যে হেডারটা আছে এবং ফুটারটা আছে সেই হেডার ফুটারকে আমরা অ্যাডজাস্ট করব, অ্যান্ড অ্যাডজাস্ট করার পরবর্তীতে আমাদের পরবর্তী স্টেপগুলো করতে হবে। সেগুলোকে আমি ক্লোজ করে দিচ্ছি, এগুলো দরকার নেই। অ্যান্ড এখান থেকে আমাদের যে অনলাইন পেমেন্টের হোম অ্যাবাউট সার্ভিস দিয়ে দেখাচ্ছে সো এগুলো অ্যাবসলিউটলি চলে যাবে। সো আমি এখান থেকে সেটিংসে চলে যাচ্ছি, সেটিংস থেকে পেজ লেআউট থেকে আমি এলিমেন্টর ক্যানভাস করে দিচ্ছি। সো আমাদের এটা পুরোপুরি এলিমেন্টর ক্যানভাসে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। অলরাইট, এবার যদি আমরা এখানে ক্লিক করে যে এই আইকনে ক্লিক করি তাহলে আমাদের এখানে মাই যে টেমপ্লেট, এইটা মাই টেমপ্লেটে আসলে আমরা এখান থেকে আমাদের যে ব্লকস বা আমাদের যে বিষয়গুলো সেটা এখানের মধ্যে আমরা দেখতে পারবো, কারণ অলরেডি এগুলো এখানের মধ্যে আমরা অ্যাড করেছি। সো এখন আমরা প্রথমত লাইক একটা হেডার নেব। সো আমরা এখানে হেডারটাকে ইনসার্ট করছি, কারণ হেডারটাকে আমরা ইনসার্ট করতে হবে, কারণ হেডার ছাড়া অ্যাকচুয়ালি আমাদের পরবর্তী যে টেমপ্লেটের যে পার্টগুলো সেগুলো আমরা অ্যাকচুয়ালি পাবো না। সেই হেডারটা এখানে চলে আসলে এরপর আমাদের এখানে মেনু আছে। সো মেনুগুলো আমরা দিব, কী কী মেনু আমরা রাখতে চাই। এরপর আমাদের এখান থেকে আমাদের মেনু অ্যাড করতে হবে। সো আমরা মেনু একটা তৈরি করে নিতে হবে এটার জন্য। সো আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব মেনু তৈরি করার জন্য। এখান থেকে আমরা অ্যাকচুয়ালি থিমটা চেঞ্জ করার দরকার ছিল, আমি একটু থিমে চলে যাই। থিমে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আমি এটা সবচেয়ে বেটার হয় আপনি এলিমেন্টর হ্যালো এলিমেন্টর যে থিমটা আছে আপনি সেটা নিয়ে কাজ করাটা মাচ বেটার হবে। যেহেতু আপনি কিট নিয়ে যদি কাজ করেন তাহলে হ্যালো এলিমেন্টর থিম নিয়ে কাজ করবে। আমি জাস্ট হ্যালো এলিমেন্টরটাকে ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিচ্ছি। যেহেতু আমি এটাকে এখনো সেভ টেভ কিছু করি নাই, জাস্ট এটাকে আমি হ্যালো এলিমেন্টরটাকে ইনস্টল করছি, কারণ এই যে 2023-র ভিতরে সেই প্রিসেটগুলো নাই যেগুলো আমাদের মেনুর সেটআপের জন্য প্রয়োজন হবে। এখন যদি আমি অ্যাপিয়ারেন্সে যে মেনুতে চলে যাই, সো মেনুতে আসলে আমরা এখান থেকে একটা মেনু জাস্ট যুক্ত করতে হবে। সো আমরা মেনুতে চলে আসবো, এখানে জাস্ট একটা মেনু নাম দিয়ে দিচ্ছি, লাইক যেটা কল মেইন মেনু। জাস্ট আমি মেইন মেনু নাম করছি এবং এটা হেডার মেনু হবে। অলরাইট, এবং এটা অটোমেটিক টপার আমরা দিয়ে রাখতে পারি, জাস্ট আমরা ক্রিয়েট মেনু করে দিচ্ছি। এবং এখান থেকে আমাদের যে ফেজগুলো আছে সেখান থেকে হোম, অ্যাবাউট, লাইক পিসার্স অ্যান্ড কন্ট্যাক্টস, অলরাইট, এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত যে ফেজগুলো সেগুলো আমি এখান থেকে নিয়ে নিতে পারি এবং এটাকে আমি বাদ দিয়ে দিতে পারি এখান থেকে। এরপর টিম, আমরা জাস্ট এগুলোকে আমি এখান থেকে নিয়ে আসলাম। অ্যান্ড হোমটাকে আমি এখানে নিয়ে আসি, হোম, অ্যাবাউট, পিসার্সটাকে 3 নম্বরে দেই, অ্যান্ড টিম। ওকে, সো আমরা এবার সেভ মেনু করে দিচ্ছি। এখন যদি আমরা এখানে দেখি তাহলে আমরা এখানে কিছুটা পরিবর্তন পাবো। জাস্ট আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি, কারণ এটা অ্যাকচুয়ালি এখানে আমরা আপডেট করি না, দ্যাটস ওয়াই পূর্বের বিষয়টা চলে যাবে। এখন ব্ল্যাঙ্ক আউটপুট। এখন এখান থেকে আমরা বেসিক্যালি আমাদের মেনুটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিতে হবে। সো আমরা আবারও যাচ্ছি, এখান থেকে আমাদের হেডারটাকে দিব। সো আমরা টেমপ্লেটে চলে যাই, এখান থেকে হেডারের জন্য আমরা হেডারকে ইনসার্ট করছি, অ্যান্ড অ্যাপ্লাই। সো এখন আমরা এখানে হেডারকে ইনসার্ট করলাম, একটু অপেক্ষা করব। বেসিক্যালি এখানে আমরা মেনু দিব। সো মেনুটা এখানে আসতেছে না, চিন্তিত হওয়ার কিছু নেই। এর পরবর্তী আমরা এখানে হোমটাকে দিব। সো হোম পেজে যেহেতু এটা হোম পেজ, আমরা হোমটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যাজ হোমটা এখানের মধ্যে এই মুহূর্তে চলে আসবে। জাস্ট একটু অপেক্ষা করি, এটা কিছুটা সময়ের মধ্যে চলে আসবে। লোডিং টাইমটা যেমন নেওয়া উচিত সে তেমন নিয়ে আমাদের এটা চলে আসছে। এন্ড সাকসেসফুলি আমাদের হোম পেজে যে কন্টেন্টগুলো আছে সেগুলো পারফেক্টলি চলে আসছে। এবং আমরা এটা করার পরে আমরা জাস্ট এখানে ফুটার যে সেকশনটা আছে আমরা ফুটারটার জন্য ফুটারটাকেও কমপ্লিট করে ফেলবো। আমরা উপরে যে সেকশনটা দেখছি এটা বেসিক্যালি আমাদের সেটিংস যেটা আছে আমাদের সেই সেটিংস অনুযায়ী আসতেছে, বা আমাদের এখানের মধ্যে যে বিষয়টা থিমের যে সেটিংসটা আছে থিম সেটিংস এখানে পাচ্ছে। আমরা যদি এখান থেকে ডিফল্টে যে ডিফল্ট থেকে আমরা এখানে এলিমেন্টর ক্যানভাস করে দিই তাহলে আর সেটা পাবে না। ওকে, তখন এটা বেসিক্যালি আমাদের যে এলিমেন্টর কিটের যে ডিজাইন কনসেপ্ট আছে সেই ডিজাইন কনসেপ্ট অনুযায়ী সে নিয়ে নেবে। এবার দেখা যাচ্ছে যে পারফেক্ট। এখানের মধ্যে আমাদের যে কন্টেন্টগুলো বা আমাদের যে ইমেজগুলো সেগুলো যদি কোনো কিছু ল্যাগ থাকে তাহলে আমরা সেই ডিজাইনগুলো অবশ্যই অ্যাডজাস্ট করে নিতে হবে। আমরা এখানে দেখছি আমাদের মোটামুটি সবগুলো বিষয় যেটা যেটা ল্যাগ আছে সেটা আমরা করে নেব। এরপর আমাদের ফুটের একটা পার্ট আছে, সে ফুটের জন্য অলরেডি ফুটের কিটটা আমরা ইনপুট করে নিচ্ছি। সো আমরা এটাকে ইনস্টল করে নিচ্ছি, জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। সো এখন আমরা ফুটারটাকেও কমপ্লিট করে নিচ্ছি। এখান থেকে আমাদের লোগো বা ইত্যাদি অনেকগুলো যে বিষয়গুলো আছে সেগুলো আমরা যদি চেঞ্জ করতে চাই অফকোর্স আমরা সেগুলো চেঞ্জ করতে পারবো ইনশাআল্লাহ। অলরাইট, সেখানে হেডার অ্যান্ড আমাদের পুরো বডির কন্টেন্ট, এটা অ্যাকচুয়ালি লোডিংয়ের জন্য সময় লাগছে। অ্যান্ড এরপরে এটা হচ্ছে আমাদের ফুটার পার্ট।
সো আমরা এতটুকু করার পরে এখানে যদি দেখি এই যে আমাদের ফুটার এটা, সো আমরা এখানে জাস্ট রিফ্রেশ আপডেট করে নিচ্ছি। সো এই মুহূর্তে আমাদের হোম পেজটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যদি এখানের মধ্যে যে লোগোটা আছে, আমরা এখানে দেখেন লোগোটা কিন্তু আমাদের হয় নাই। সো আমরা যদি লোগো এখানে করতে চাই তাহলে আমাদের এখানে ন্যাব বার কল করতে হবে। সেখানে যদি ন্যাব নিতে চাই, কারণ এটা বেসিক্যালি আমাদের এখান থেকে এটা এলিমেন্টর প্রো এর পিসার, দ্যাটস আমরা এখানে ন্যাবটাকে ইজিলি নিতে পারতেছি না, তাই না? তবে এটাকে যদি আমরা মানে এই মেনুটাকে যদি অ্যাডজাস্ট করতে চাই বা মেনু আইটেমগুলোকে যদি নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা একটা প্লাগইন অ্যাড করতে পারি, সেটার নাম হচ্ছে এলিমেন্টস কিট। আমরা এখান থেকে জাস্ট আরেকটা প্লাগইন অ্যাড করব, যেটা আমাদের কাজের সুবিধার্থে। জাস্ট আমি এখানে এসে অ্যাড নিউতে সার্চ করছি, লাইক এলিমেন্টস কিট দিয়ে আমরা সার্চ করছি এলিমেন্টস কিট। সো এলিমেন্টস কিট দেওয়ার পর আমরা এখান থেকে এলিমেন্টস কিট যেটা আছে সেটাকে আমরা পেয়ে যাব। জাস্ট এখান থেকে এলিমেন্টস কিট, এটা সবার উপরে থাকবে, এটা বেসিক্যালি উইদাউট স্পেস হবে, এটা কোনো স্পেস হবে না। ইটস এলিমেন্টস কিট, এই যে হিয়ার ইট ইজ এলিমেন্টস কিট। আমরা জাস্ট এটাকে ইনস্টল করব অ্যান্ড অ্যাক্টিভেট করে ফেলব। আমরা যখন এটাকে ইনস্টল করে অ্যাক্টিভেট করব তখনই আমাদের এলিমেন্টর প্রো এর মধ্যে বেসিক্যালি এলিমেন্টর ডিজাইন সেকশনটা আছে, সেখানের মধ্যে আমরা আমাদের মেনু অ্যাড করার যে অপশনগুলো সেগুলো আমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমরা জাস্ট এটাকে ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিলাম, অ্যান্ড আমরা আবারও চলে যাচ্ছি আমাদের সেই হোম পেজে। এখানে এসে জাস্ট আমরা আপডেট করলাম, একটুখানি রিফ্রেশ করি, কারণ রিফ্রেশ না করলে এখান থেকে আপনি এলিমেন্টের যে পিসার্টগুলো সেগুলো বেসিক্যালি এখানে প্রদর্শিত হবে না। সুতরাং আমরা একটু সেভ করে আপডেট করে আমরা রিফ্রেশ করলাম। রিফ্রেশ করে আমরা যদি এখন যাই, এখন যদি আমরা এখানে চলে যাই, জাস্ট আমরা এখানে দিতে চাই, এটা লোডিংটা কমপ্লিট হতে হবে, অ্যান্ড আমরা এখানে যাব, অ্যান্ড এখান থেকে জাস্ট আমরা ন্যাব দিয়ে সার্চ করতে পারি। ন্যাব, এই যে এখান থেকে এলিমেন্টস কিটসের ন্যাবের একটা অপশন চলে আসছে, জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এটার ভিতরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমরা এখানে কোন মেনুটা দিতে চাই, জাস্ট আমরা এখান থেকে সেই মেনুটাকে সিলেক্ট করে দিতে পারি। মেন মেনু নামে যে মেনুটা আমরা ইতিমধ্যে তৈরি করেছি সেই মেনুটাকে আমরা এখানে দিয়ে দিলাম। কারণ এই যে মেনুর মানে আইকনগুলো বা লেখাগুলো এগুলো বেসিক্যালি কালো দেখাচ্ছে, সো আমরা এখান থেকে স্টাইলে চলে যেতে পারি, অ্যান্ড সেখান থেকে আমাদের যে স্টাইলের যে মেনু আইটেম আমরা এগুলো সিএসএসগুলো চেঞ্জ করতে পারি। লাইক এটা যে কালারটা আছে সেটাকে আমরা পুরো হোয়াইট করে দিতে পারি, তখন এটা পুরো হোয়াইট হয়ে গেছে। এবং এখান থেকে অ্যাক্টিভ যে কালারটা আছে সেটাকে আমরা ফাইন্ড করতে হবে, যেটা অ্যাক্টিভে কী কালার দেওয়া আছে। এখানে অ্যাক্টিভে এই যে হোমটা অ্যাক্টিভ কালার, সেখান থেকে আমরা অ্যাক্টিভে যাই, অ্যাক্টিভ কালার আমরা এখান থেকে লাইক আমরা এই যে এখান থেকে একটা কালার লাইক হচ্ছে আমরা এই ধরনের একটা কালার দিয়ে দিতে পারি। আমরা লোগো থেকে একটা কালার নিয়ে নিলাম। আমরা যদি এটা ফন্ট সাইজটাকে বড় ছোটো করতে চাই তাহলে এখান থেকে ফন্ট সাইজটাকে আমরা আমাদের ইচ্ছে মতো করে ফন্ট সাইজ বড় ছোটো করে দিতে পারবো। সো আমি আপাতত এতটুকু রাখছি, আমাদের প্রয়োজন অনুযায়ী আমি আপাতত নিচ্ছি না, কিছুই নিচ্ছি না, আমি জাস্ট আপডেট করে দিলাম। এই পরবর্তী যদি আমাদের ফুটারটা দেখি তাহলে আমাদের ফুটারে কোন বিষয়টা লেখা আছে, আমাদের ফুটারে সব কিছু ঠিক আছে, অ্যান্ড সেখানটাতে যদি আমাদের কোনো লোগো বা ইত্যাদি বিষয় যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা সেটা করে ফেলতে পারবো। ওকে, সেখানে যেটা আমাদের জাস্ট এটা ডিজাইন কনসেপ্টটা আছে, আপনি যদি কন্টেন্ট কপিরাইট চেঞ্জ করতে চান এখানে চলে আসতে লাইক এখান থেকে আমি দিতে পারি 2013 অনলাইন পেমেন্ট বাই, আমি এখানে দিতে পারি লাইক অনলাইন পেমেন্ট, অ্যান্ড আমি দিতে পারি লাইক ডিজাইন বাই, ধরেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি লাইক মরেজ জুয়েল, মোহাম্মদ রবিন হোসেন জুয়েল। ওকে, অ্যান্ড অল রাইট রিজার্ভ, আমি জাস্ট এরকম একটা দিয়ে এখানে আপডেট করে দিচ্ছি। সো আমাদের এখানে এটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এটা কালারটা চেঞ্জ করতে চাই, এটা বেসিক্যালি আমরা এখানে এই কালার রেখে আপাতত চেঞ্জ করছি না। এর পরবর্তী আমরা এখানে আরও যে পেজগুলো আছে আমরা সেই পেজে চলে যাই, লাইক আমি অ্যাবাউট পেজের জন্য যাব। সো আমি এখান থেকে অ্যাবাউট পেজটাকে ওপেন করে নিই, আমি এগুলোকে কেটে দিচ্ছি, এগুলোর দরকার নাই। হ্যাঁ, ফাইনালি আমরা আউটপুটটা একটু পরে দেখবো। সো আমরা এখান থেকে আবারও এলিমেন্টারে যাচ্ছি এবং এখান থেকে কিটটাকে কি যেভাবে আমরা আবারও ইম্পোর্ট করবো সেটা আমরা দেখে নিই। সো আমরা এখানে সেটিংসে চলে যাব, জাস্ট লোডিংটা কমপ্লিট হতে হবে। সেটিংস থেকে আমরা এটার ফেজ লেআউটটা চেঞ্জ করে দিই এলিমেন্টার ক্যানভাস, তখন আমাদের এটা পুরো ব্ল্যাঙ্ক এলিমেন্টার ক্যানভাসে আসবে। অ্যান্ড সেখান থেকে আমাদের প্রথমেই টেমপ্লেটে চলে যাবো, যেহেতু আমরা এগুলোকে ইম্পোর্ট করেছি। আমরা হেডারের জন্য হেডারটাকে ইনস্টল করব। ফাইন, সো আমরা এখান থেকে হেডারটা দিলাম, হেডার কমপ্লিট হলো। অ্যান্ড এর পরবর্তী আমাদের যে মানে অ্যাবাউট পেজ, যেহেতু অ্যাবাউট পেজের জন্য আমরা অ্যাবাউটটাকে ইনসার্ট করতে হবে, জাস্ট অ্যাপ্লাই। অ্যান্ড আমাদের যে পরবর্তী যে ফুটারগুলো আছে ফুটারের জন্য অবশ্যই আমাদের ফুটার পার্টটাকেও ইম্পোর্ট করতে হবে। সো অ্যাবাউট পেজ হচ্ছে এটা, আমরা এখানে পরবর্তী একদম শেষে গিয়ে আমরা এখান থেকে আবার দিব একদম লাস্ট, কারণ আমাদের অ্যাবাউটের কন্টেন্টের পরে আমরা ফুটারটাকে ইম্পোর্ট করব। সেখানে যদি কোনো কিছু মিসিং থাকে অবশ্যই আপনি আপনার সেই কন্টেন্টগুলো দিবেন। এখানে বেসিক্যালি ছবি বা অনেক কিছু মিসিং থাকতে পারে, বাট এটা সবসময় হয় না, এটা সামটাইম হইতে পারে। আমরা এখান থেকে চলে যাবে এবং এখানে ফুটারের জন্য আমরা ফুটারটাকে জাস্ট ইনস্টল করে নিলাম অ্যান্ড সাপ্লাই।
আমরা এখানে জাস্ট ইনস্টল করলাম বা ইম্পোর্ট করে নিলাম। এবার এখান থেকে আপনার যে বিষয়গুলো চেঞ্জ করা, যেটা আমরা ইতিমধ্যে হোম পেজে করেছি, সেগুলো আপনি পর্যায়ক্রমে এখানেও করে ফেলতে পারবেন। এবং এখানের মধ্যে আমরা ন্যাবের জন্য সিম্পল এখানে আমরা সার্চ দিব ন্যাব, অ্যান্ড ন্যাব দিয়ে আমরা এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি এটার ভিতরে। অ্যান্ড আমাদের কাঙ্ক্ষিত ন্যাবটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। আমাদের যে মেনুটা আমরা তৈরি করেছি সেটাকে আমরা ক্লিক করে ধরে দিলাম। অ্যান্ড স্টাইল থেকে আমাদের এই ফন্ট যে কালারটা আছে সেই কালারটাকে আমরা মেনু স্টাইল আইটেমে যাব। এখান থেকে আমরা এটাকে পুরো সাদা করে দিচ্ছি, কারণ ব্যাকগ্রাউন্ডের সাথে এটাকে ম্যাচ করার জন্য আমরা এটাকে করে নিলাম। এরপরে যেমন আমাদের অ্যাক্টিভ কালার, যেহেতু এটা অ্যাবাউট পেজ, দ্যাটস আমাদের অ্যাবাউটটাকে অ্যাক্টিভ করতে হবে। আমরা ওই কালারটাই দিচ্ছি, যে কালারটা আমরা পূর্বে নিয়েছিলাম ওই কালারটাকে আমরা দিয়ে নিচ্ছি, যে আমাদের এই কালারটা নিয়ে নিলাম। এটা হতে পারে আমরা ডিফারেন্ট নিচ্ছি, সো এটা আপনি আপনার মতো করে নেবেন। আপনি এখানের মধ্যে যদি হোভার কালারটাকে চেঞ্জ করতে চান, আপনি অবশ্যই হোভারও পারেন। এই যে হোভারের মধ্যে আমরা ক্লিক করলে এই কালারই হবে। যদি আপনি সেটা চান তাহলে এখান থেকে হোভার কালারটাও এটা করে নিতে পারেন। লাইক আমি এখান থেকে হোভার কালারটা চেঞ্জ করে নিচ্ছি, লাইক এই কালারটা আমি হোভার করলাম, সো আমাদের এটা হোভারে এই কালারটা চলে আসলো। ফাইন, আমি জাস্ট আপডেট করে নিচ্ছি। সো এখান থেকে আমাদের চাইলে লোগো চেঞ্জ করা আছে, অবশ্যই আমরা সেটা পারবো। সো আপনি আপনার কাঙ্ক্ষিত একটা লোগো নেবেন, লোগোটাকে আপনি জাস্ট এখানের মধ্যে ইনপুট করে দিলেই হয়ে যাবে। সো আমি যদি এখান থেকে লোগো নিতে চান, সো এখান থেকে আপনি ধরেন আপনার পিসিতে যে লোগোগুলো আছে সেগুলো আপনি জাস্ট একটা আপলোড করতে হবে। সো আপলোডে যাচ্ছে, এখান থেকে সিলেক্ট আইটেম গিয়ে আমি আমার পিসি থেকে একটা লোগো নিয়ে নিচ্ছি। সো আমার এখানে যে লোগোগুলো আছে সে লাইক ইউর লোগো আর সামথিং কিছু একটা আছে এখানে, সেটা বেসিক্যালি আমরা এটাকে নেই, জাস্ট এটা একটা লোগো আছে এখানে, আমরা জাস্ট আপলোড করলাম। অ্যান্ড এখানের মধ্যে আমরা ওই লোগো স্থানে আমাদের লাইক এটা হতে পারে আপনার ক্লায়েন্টের লোগো, আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। বাট এই লোগোটা এটার সাথে যায় না, সো এটার সাথে এটা যাওয়ার জন্য এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। সো আমি আপাতত এই লোগোটা আপাতত এটা করছি না, জাস্ট এটা দেখানোর জন্য আমি দেখালাম। জাস্ট এখান থেকে আমি পূর্বে লোগোটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ফাইন, সো এইভাবে আমাদের লোগো বা ইত্যাদি বিষয়গুলো আমরা খুব সহজভাবে চেঞ্জ করতে পারি। সো এই মুহূর্তে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। জাস্ট আমরা যেটা করলাম, আমরা এখান থেকে আমাদের যে কি বলে হোম পেজ বা অ্যাবাউট পেজ, আমরা দুইটা পেজ কমপ্লিট করলাম। আমরা এখন যদি আমাদের সেটিংসে যাই, সেটিংসে আমরা জেনারেল রিডিংসে চলে যাব। রিডিংসে যাওয়ার পর আমরা স্ট্যাটিক পেজ সিলেক্ট করবো এবং এখান থেকে আমাদের হোম পেজের জন্য হোম পেজ, যেটা আমরা ইতিমধ্যে ডিজাইন করেছি, হোম পেজের জন্য হোম পেজ দিয়ে, যেহেতু আমরা ব্লক পেজ নেই দ্যাটস আমরা ব্লক পেজ সিলেক্ট করছি না, অ্যান্ড সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা আমাদের আউটপুটে ভিজিট করি তাহলে আমরা দেখবো আমাদের ম্যাজিকটা। সো এই মুহূর্তে আমাদের আউটপুটে চলে আসছে। সো কনগ্রেচুলেশনস এভরিওয়ান, আমরা আমাদের ডিজাইনটা এখানে পেয়ে গেছি। সো আমাদের এখানে যে বিষয়গুলো লেখা আছে, হয়তো বা কোনো কালার মিসিং আছে, যদি কোনো এরকম কালার মিসিং থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি কালারগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমরা দেখতেছি এই হচ্ছে আউটপুট, ক্লিয়ার। এখান থেকে বেসিক্যালি এটা কন্টেন্ট। আমরা যদি আমাদের পূর্বে যে টেমপ্লেটটা আমরা বেসিক্যালি নিয়েছিলাম, সেই টেমপ্লেট থেকে যদি আমরা হিসাব করি, তাহলে এটার এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা মিসিং আছে। সো আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাডজাস্ট করার জন্য লাইক আমার এখানে একটা সফটওয়্যার আমি ব্যবহার করি, যেটার নাম হচ্ছে পিক্সি। সো এই কালার পিক করার জন্য আমি সেই পিক্সিটাকে কল করে নিচ্ছি। আমি জাস্ট এখান থেকে পিক্সিটাকে ওপেন করলাম, জাস্ট এটাকে মিনিমাইজ করে রাখছি। অ্যান্ড লাইক আমি কন্ট্রোল অল্টা সি দিয়ে কালারটাকে কপি করলাম। অ্যান্ড এখান থেকে আমরা যদি চাই, এই যে আমরা যে ফেসটাকে নিলাম এটার এখানের মধ্যে এই যে এই সেকশনের ব্যাকগ্রাউন্ডটা বেসিক্যালি ওই কালারটা হবে, এই ধরনের একটা কালার হবে। সো আমি এটাকে এলিমেন্টরে এডিট দিচ্ছি। যেহেতু আমাদের কালারটা মিসিং আছে, সো অবশ্যই আমরা এইভাবে কালারটাকেও চেঞ্জ করে নিতে পারি। সামটাইমস এই বিষয়গুলো হবে না, বাট আনফর্চুনেটলি অনেক সময় হইতে পারে, কারণ এক একটা টেমপ্লেটে এক একটা এরকম ইনপুট দেওয়ার পরে একটু চেঞ্জ আসতে পারে। সো এটা নিয়ে কমপ্লেক্স হওয়ার কিছু নেই। আমরা যদি এটাকে একটু রিফ্রেশ করি, সো এখানের মধ্যে আমরা জাস্ট এই সেকশনটাকে ধরবো, এই সেকশনটা ধরলাম, এই 6 ডটে ক্লিক করলাম, এখানে স্টাইলে চলে যাব। আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ডে আসি, ব্যাকগ্রাউন্ডে যাবো, অ্যান্ড এখান থেকে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। আমরা ইতিমধ্যে কালার কোডটা কপি করেছি, সো আমরা এখান থেকে জাস্ট কালার কোডটা পেস্ট করে নিচ্ছি, জাস্ট একটা হ্যাশ আমাদের দিয়ে দিতে হবে। তাহলে আমরা দেখছি এই কালারটা চলে আসছে। পরবর্তী যে কালারটা আছে আমরা জাস্ট এটাকেও যাচ্ছি, এখানের মধ্যে এই 6 ডটে ক্লিক করে আমরা এখানে স্টাইলে যাব। স্টাইল থেকে অবশ্যই এই যে ব্রাশ আইকনে ক্লিক করছি, আই মিন এটা কালার পিকার আইকনস, আমরা জাস্ট এটাকে এখানের মধ্যে পিক করে নিচ্ছি। তাহলে আমাদের এটাও কিন্তু ওই কালারটা চলে আসতেছে। সো আপনি এইভাবে যে কালারটা দিতে চান, লাইক আমি এবার এই কালারটা পিক করতে চাই, কন্ট্রোল অল্টা সি দিয়ে আমি এই কালারটা ধরলাম। এর পরবর্তী ডিজাইনে বা পরবর্তী সেকশনে আমি এই কালারটাকে ধরে নেব। আপনি যে কালারটা ধরতে চান আপনি সেই কালারটাকে সিমিলার ওয়েতে ধরে ফেলতে পারেন। সো আমি এতে ধরেন সাদাই আছে, সো আমরা এটাকে সাদা রাখতে পারি, তার মধ্যে কালারটাকে চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এতটুকু করে নিলাম, বাট পর্যায়ক্রমে পরবর্তী যদি কোনো আপডেট বা কোনো কিছুর চেঞ্জিংয়ের প্রয়োজন হয়, কালার কনসেপ্ট বা এখানে ধরেন কি আছে, এই একটা সেকশনে একটা ইমেজ আছে যদি ভুল না করি, সো এখানের মধ্যে আমরা নিচে যাই, এখানের মধ্যে একটা ইমেজ আছে, এই যে আমরা যদি দেখি এখানে একটা ইমেজ আছে সম্ভবত, এটা কোন পার্ট একটু খেয়াল করে নেই। এটা বেসিক্যালি আমাদের এই যে এখানে টাইটেলটা মিসিং আছে। সো আপনার যেটা মিসিং সেটা আপনি এখান থেকে এইভাবে এক এক করে অ্যাডজাস্ট করে ফেলবেন। হোপফুলি আপনি পারবেন, ইনশাআল্লাহ সমস্যা হবে না। সো আমাদের এখানে কার্ডের পরে বেসিক্যালি কার্ডের পর আমাদের এই যে সেকশন, আমাদের এখান থেকে যে কন্টেন্টগুলো মিসিং, কার্ডের পরে লাইক কার্ড সেকশনে এখানে একটা হেডিং আছে,
এই যে লরেম, এখানের মধ্যে একটা হেডিং আছে। সো এইভাবে আপনার যেটা যেটা মিসিং সেটা আপনি এখানে অ্যাডজাস্ট করতে হবে। আশা করছি আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আপনার এরপরে যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে বলবেন, আমি চেষ্টা করব সেই ধরনের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। এখানে যেমন কন্টেন্টের একটা বিষয়, যদি আমি হিরো সেকশনের কন্টেন্ট, এখানে একটা কন্টেন্ট আছে, আমি জাস্ট এই কন্টেন্টটাকে কপি করলাম, এখানে এসে আমাদের একটা হিরো সেকশন যদি আমরা এখানে H1 দিই তাহলে দেখবো আমাদের এটা প্রপারলিতে চলে আসছে। জাস্ট আমি এখানের মধ্যে ওটার মতো করে যদি দিচ্ছি, আমি এটার ফন্ট সাইজটাকে বড় করবো, স্টাইলে চলে যাচ্ছি এবং এখান থেকে টাইপোগ্রাফিতে যাব, আমাদের মতো করে আমরা এই ফন্ট সাইজটাকে, এটা 3টা লাইনে আছে, আমি এতটুকু দিয়ে দিচ্ছি। এখানে কালারটা বেসিক্যালি হোয়াইট বা এই ধরনের একটা কালার, আমি এটাকে কন্ট্রোল-সি দিয়ে এই কালারটাকে ফিক করে নিচ্ছি এবং এখান থেকে আমি এই কালারটাকে ওই সেম কালারটা দেওয়ার জন্য এখান থেকে টেক্সট কালারে গিয়ে এখান থেকে ওই কালার আমি পেস্ট করে দিলাম, তাহলে দেখেন ওই কালারটা কিন্তু চলে আসছে। এরপর যেমন আমাদের এটা ফন্ট কালারটা হোয়াইট আছে, আমরা যদি এটাকে হোয়াইট কালার দিতে চাই, জাস্ট আমরা এটাতে ফ্যান আইকনে ক্লিক করব, স্টাইলে চলে যাবে এবং এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত কালারটাকে আমরা সোর্স করে নেব। হোপফুলি আমরা সেটা পারবো ইনশাআল্লাহ। আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের কন্টেন্ট আমরা চেঞ্জ করতে পারবো, আমরা চাইলেই সেটা পসিবল ইনশাআল্লাহ। তারপরেও যদি বলে নিচ্ছি, যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। শুভকামনা রইল সবার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।